فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘ
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বানালে আল্লাহ দিলে মান সম্মান হাসরের ময়দানে, করোনা গো অপমান আল্লাহ হাসরের ময়দানে, করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো, কণ্ঠে বাজিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে, করোনা গো অপমান। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর মধ্যপাড়া মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বিরাট ইসলামী জালসা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরা বাকারা 152 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন কিছু কথা আমাকে বলার, আপনাদের শোনার তৌফিক দান করে, যে কথাগুলো আমি আপনি সবাই মিলে যেন আমলও করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। তবে মাহফিলের পরিবেশ দেখে মনে হচ্ছে যে এই এলাকায় মানুষজনই নাই, বসতি খুবই কম, আর এই এলাকার মানুষ মনে হয় এই কজন। তো যা হোক, আসলে আমাদের এলাকার মাহফিলগুলোতে এসার পরেই মানুষ আসা শুরু করে। আশা করছি ইনশাআল্লাহ আমি আলোচনা করতে করতে আপনারা চলে আসবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই কোরআন সম্পর্কে দুই একটা কথা বলে মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই কোরআন কারা শুনতে পারবে আর কারা শুনলে তাদের ঈমান বৃদ্ধি হবে, রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় মুমিনেরা এমনই হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, রব্বুল আলামিন বলতেছেন তাদের অন্তরটা সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকে, সুবহানাল্লাহ। এবং তাদের কি হয়, যখন আল্লাহর কালামের আওয়াজ শুনে, কালামের তেলাওয়াত শুনে, কালামের কথাগুলো শুনে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ। আর ওই মানুষগুলো কি করতে থাকে, রব্বুল আলামিন বলতেছেন ওই মানুষগুলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে থাকে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুমিন বান্দারা ভরসা করবে কাকে? আল্লাহকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ওই মানুষগুলো শুধুমাত্র আল্লাহর উপর ওই সময় ভরসা করতে থাকে। এবারে আসুন, আল্লাহ কোরআন শিক্ষার কেমন আদব, কোরআনের মাহফিলে কেমন আদব। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, ও আমার বান্দারা, যখন তোমরা কোরআন শুনবে তোমাদের আদব কি হবে আমি আল্লাহ শিখায় দিচ্ছি। ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই জায়গায় চুপচাপ মনোযোগের সাথে বসে আল্লাহর কালাম শোনো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। আল্লাহই বলতেছেন, যখনই কালামের কথা শোনো তখন চুপচাপ মনোযোগের সাথে বসে আল্লাহর কালাম শোনো। কেন শুনবে? লাআল্লাকুম তুরহামুন। এই লক্ষ্মীপুরে আজকে অনেক জায়গা থাকতে পারে, কিন্তু আজকে এই জায়গাতে আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুরহামুন, এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই লক্ষ্মীপুরে আজকে অনেক জায়গা থাকতে পারে, কিন্তু কোরআনের আলোচনা হওয়ার কারণে এই জায়গাটার মর্যাদা এমন বেড়ে গেল। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, এই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলীরা মানুষের পাপগুলো নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ অনেকক্ষণ হয়ে গেল আপনার বান্দারা বের হয় না, এতক্ষণ যাবত মাহফিল শুনে, আল্লাহ গো এই পাপগুলো এত ভারী এত ভারী এত ভারী, মাবুদ গো এখন কি করা যায়? আল্লাহ পাক বললেন, আমার ওই বান্দাগুলোর পাপগুলো তোমরা ফেলে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাগুলোকে আমি নিষ্পাপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বললেন, আল্লাহ এই লক্ষ্মীপুরের জমিনে দেখে আসলাম কিছু মানুষ বসে আছে, আর কিছু মানুষ আল্লাহর কোরআন, আপনার কোরআনের কথা বলতেছে। রব্বুল আলামিন তাদেরকে পাঠানোর পরে তারা নোট করে নিলেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। তারা বলতেছেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফেরেশতা মণ্ডলী তোমরা কি দেখে আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা মণ্ডলীরা বলতেছে, আল্লাহ দেখে আসলাম কিছু মানুষ আপনার কথাগুলো শুনতেছে, আপনাকে না দেখে বিশ্বাস করে। জাহান্নামের কথাগুলো যখন শুনে তখন তারা মন থেকে কষ্ট পায়, তাদের দুঃখ হয়। আর যখন জান্নাতের কথাগুলো শুনে তারা আনন্দ পায়, খুশি হয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, বলো তো আমার ওই বান্দাগুলো কি দেখেছে নাকি আমার এই জান্নাত আর জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতা মণ্ডলীরা বলছে, আল্লাহ গো জান্নাত দেখা তো দূরের কথা, জাহান্নাম দেখা তো দূরের কথা, এইগুলো কখনো চিন্তা করতে পারে নাই। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, যেই মানুষগুলো আমাকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাতের কথাগুলো শুনলে মনে আনন্দ পায়, জাহান্নামের কথা শুনলে কাঁদে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওই মানুষগুলোকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন শুনলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের বেলায় যদি কোনো ব্যক্তি কোরআন শুনে তার আমলনামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দেয়া দেন আল্লাহ। যদি কোনো ব্যক্তি রাতের বেলায় আল্লাহর এই কালাম শুনে 500 রাকাত নফল নামাজের মধ্যে সওয়াব আল্লাহ দান করে দেয়। শুধু তাই নয়, শুনলে অবাক হয়ে যাবেন, 60 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। এর চেয়ে অফার আর কি আছে বলে? তাহলে আমরা যারা এসেছি তারা কি লাভবান না লস হয়েছে? আমাদের বলে লাভ হয়েছে।
সম্মানিত উপস্থিতি, এবার আসেন কোরআন শুনলে কি হবে, কোরআন মানুষকে কোন দিকে নিয়ে যায়। আল্লাহ নবীজিকে টার্গেট করলে, নবীজিকে টার্গেট করে আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, নবী গো, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাত, আল্লাহ রাসূল আল্লাহ আ'লাম, কিতাবুন আনজালনাহু, নবী গো, আপনার উপর যে কিতাব নাজিল করেছে, ইলাইকা লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে আনবেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার হতে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এই কিতাবের কথাগুলো শুনতে হবে, না শুনলে কেমন হবে? আমাদের এলাকায় তো মুরগি আছে নাকি? মুরগি যখন ডিম পারে, ডিম পারার পরে কয়দিন তা দেয়? ডিমের নিচে কয়দিন তা দেয়? 21 দিন। এটা মহিলারা হলে হিসাব ভালো পারে। তো যা হোক, 21 দিন ডিমে তা দেওয়ার পরে ডিম থেকে যখন বাচ্চা বের হয়, বের হওয়ার পরে কিছু ডিম আমাদের এলাকায় বলে যে বাবা নষ্ট হয়ে যায়, সেইগুলো মুরগির সঠিক তা পায় না, সেগুলো থেকে পচা দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিলে যারা এসেছি তারাই হেদায়েত পাবো। যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকেই হেদায়েত দেন, আর যারা চেষ্টা করে না তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত নসিব করেন। তাদের উদাহরণ হচ্ছে ওই পচা ডিমের মতো, তাদেরকে ভাঙলে ওই রকম দুর্গন্ধই বের হবে। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ কোরআন শোনার জন্য সবাইকে কবুল করবেন না। অনেক মানুষ চেষ্টা করবে এই মাহফিল শোনার জন্য, কিন্তু তার নসিবে নাই, ভাগ্যে হবে না আসার জন্য। আর আপনারা যারা আসতে পেরেছেন, আসছেন, তারা সৌভাগ্যবান যে আল্লাহ আপনাকে তার কোরআন শোনার মতো তৌফিক দান করেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বললেন যে কেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবে। আল্লাহ তাআলা জানাই দিলেন, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বললেন, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই বাদ দেই নাই। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যত রকম জীবন আছে, যত রকম সময় আছে, সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সমাধান বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একেবারে নরসাদুল বীর মুজাহিদের মতো এমন জোরে বজ্রধ্বনিতে তাকবীর দিবেন, আকাশ বাতাস মুখরিত করে এমন জোরে একটা তাকবীর হবে যেন ইবলিস শয়তান তার মামু বাড়ি দিল্লি গিয়ে পরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছেন, শান্তি আসে নাই। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা
গায় না সুখের গান, অশান্ত ভীতি ভরা কেন এ ভুবন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান তাওহীদি জনতা, আল্লাহর পাক কালামকে যদি আমরা সংসদে জ্বালতে পারি, পার্লামেন্টে জ্বালতে পারি, তবে শান্তি আশা করা যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান তাওহীদি জনতা, আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বে মুসলিম সমাজ কিন্তু শুধু মারি খায়, প্রতিশোধ নিতে পারে না। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরানকে শক্তি দিয়েছেন, তারা প্রতিশোধ নিয়েছে, প্রতিরোধ করেছে। এই রকম ভাবে মুসলমান তাওহীদি জনতাকে যাকে জেগে উঠতে হবে, আবারও বদরের চেতনা নিয়ে, ওদের চেতনা নিয়ে, খন্দকের চেতনা নিয়ে। ও মুসলমান তাওহীদি জনতা, আমরা যদি আবার জেগে উঠে আল্লাহর কালামকে পার্লামেন্টে বসাতে পারি, তবেই এই দুনিয়ায় শান্তি আসা সম্ভব। যারা বলেন ঠিক কিনা? আর এর জন্য যদি জীবন দিতে হয়, এর জন্য যদি আবারও জেলে যেতে হয়, আবারও রিমান্ডে যেতে হয়, ও তবু আল্লাহর কালামকে পার্লামেন্টে নিতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এখন একটু প্রাণবন্ত লাগছে সম্মানিত উপস্থিতি। এবারে আসুন, এই কোরআন মানলে কি হয় আর না মানলে কি হয়? না মানার বিষয়টাই আগে বলি, যেহেতু মানার জন্য এসেছি, না মানার বিষয়টা আগে জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহর কালামকে মানবে না, এড়িয়ে চলবে, কোরআনের মাহফিল হলে আসে না, যারা ঘরে বসে থাকে, যারা কোরআনের মাহফিল হলে ঘুম পারে, এই সকল মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলতেছেন, এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। কি বানায়া? অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। ওই মানুষগুলো জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়াতে থাকতে তো আমরা চক্ষুষ মানছিলাম, দেখতে পেতাম, কেন অন্ধ বানায় ওঠালে? রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমার কালামকে এড়িয়ে চলেছো, কালামের কথাগুলো শুনতে চাওনি, মানতে চাওনি, সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আজকে এত রাগ করলাম, এত রাগ করলাম। আল্লাহ বলতেছেন যে তোমাদের উপর এত রাগ করলাম যে আজকে তোমাদের অন্ধ বানায় ওঠালাম। তোমরা আজকে ইচ্ছা করলেও দেখতে পাবে না। আমার বন্ধুগণ, এই কালাম শিক্ষার জন্য মন মানসিকতা থাকতে হবে, ইলম শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য মন মানসিকতা থাকতে হবে। যদি থাকে তাহলেই হেদায়েতের পথ নসিব হওয়া সম্ভব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। পড়তে হবে সেই পড়া, ধরতে হবে সেই ধরা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন শিক্ষার বিষয়ে বলছেন। দিন শিক্ষার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিশ্রম করেছিলেন, কত জায়গায় গিয়েছিলেন, একটু লক্ষ্য করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মাজুসি ধর্মের একজন মানুষ। কোন ধর্মের? মাজুসি ধর্মের একজন মানুষ, অগ্নি পূজক ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি ছিলেন পারস্যের একটা জায়গায়, তার বাড়ি ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার একটাই সন্তান, আদরের সন্তান, ঘর থেকে তাকে বের হতে দিতেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটাই আদর করতেন, এতটাই মহব্বত করতেন, ঘর থেকে তাকে বের হতে দিতেন না। হঠাৎ করে একদিন তার পিতার একটা প্রয়োজন হলো, বলল, বাবারে, ওই যে অমুক একটা জায়গায় আমি একটা খামার করেছি, এই খামারটা তুমি একটু দেখবে। দেখার জন্যে বাবা পরামর্শ দিয়ে গেলেন, অর্ডার দিয়ে গেলেন। আমার বন্ধুগণ,
পিতা যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই খামার দেখার উদ্দেশ্যে যাচ্ছেন। লক্ষ্য করে দেখলেন রাস্তার সাইডে একটা খ্রিস্টানদের গির্জা দেখা যায়। গির্জার মধ্যে তারা কি যেন বলাবলি করছে, কি যেন তেলাওয়াত করছে। আমার বন্ধুগণ, তাদের এই বিষয়টা ভালো লেগে যায় তার। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ধর্মযাজকের কাছে চলে গেলেন। ওই দিক দিয়ে তার বাবা বললেন যে, বাবা আমার সম্পদগুলো তুমি দেখবা। কিন্তু ওই দিকে না যেয়ে তিনি এই গির্জার মধ্যে প্রবেশ করলেন। আমার বন্ধুগণ, এবার গির্জার মধ্যে প্রবেশ করে ওই ধর্মযাজকের কাছে তিনি ধর্ম গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই ধর্মযাজকের খেদমত করা শুরু করে দিলেন। ওই ধর্মযাজকের যখন মৃত্যুর সময় হয়ে আসলো, আসার পরে তিনাকে জিজ্ঞাসা করলেন যে, আমি তো সঠিক দিনের সন্ধান পেতে চাই, বলুন তো কোন জায়গায় আমাকে যেতে হবে? আপনার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আপনার সাথে তো আর থাকতে পারবো না। এবার ওই ধর্মযাজক বলতেছেন যে, সিরিয়ায় একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি ওই ধর্মযাজকের কাছে যদি তুমি যেতে পারো তাহলে তুমি সঠিক দিন শিক্ষা করতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখেন কিভাবে দিনের পথে আনলেন। আমার বন্ধুগণ, তিনি গবেষণা সাধনা করতে 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 এক পর্যায়ে ওই সিরিয়ায় যখন চলে গেলেন, যেতে যেতে এক পর্যায়ে সিরিয়ায় চলে যাওয়ার পরে তিনি ওই ব্যক্তিকে পেয়ে গেলেন, তার খেদমত করা শুরু করলেন। ধর্মযাজকের কাছে গেলেন, তার খেদমত করা শুরু করলেন। এক পর্যায়ে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মানে প্রথমে যার কাছে ছিলেন তিনার মৃত্যুর সময় তিনি জিজ্ঞেস করলেন যে কোথায় যাব। পরবর্তীতে বললেন যে অমুকের কাছে যাও। সিরিয়া নামক একটা অঞ্চলে গেলেন, সেখানে খেদমত করা শুরু করলেন। তারও আবার মৃত্যুর সময় চলে আসলো। তিনি ছিলেন একটু আমানতের খেয়ানতকারী। অনেক জায়গায় দেখবেন মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এগুলোর টাকা মেরে খায়, এইরকম খেয়ানতকারী আছে না নাই? এবার ওই জায়গায় যাওয়ার পরে দেখলেন যে ওই ধর্মযাজক যখনই গির্জার টাকা উঠে এগুলো মেরে খায়, নিজের জন্য করে নেয়। চিন্তা করলেন যে এর থেকে তো আমি কিছু শিখতে পারবো না। বললেন যে তাহলে আপনার কাছ থেকে তো আমি একটু প্রত্যাবর্তন করতে চাচ্ছি, তো আপনি একটু আমাকে সঠিক দিনকে শিখায় এইরকম একটা লোককে দেখায় দেন। তিনি আরেক অঞ্চলে আরেকজনকে দেখায় দিলেন, সিরিয়াতেই। আমার বন্ধুগণ, তিনারও মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। সেবা করতে থাকলেন, দিন শিক্ষা করতে থাকলেন। এই 3 নম্বরে হিমস নামক একটা জায়গাতে তাকে সন্ধান দিলেন যে অমুক জায়গায় আপনি যান, ভালো একজন মানুষ আছে, তাছাড়া তো আমার চোখে আর পড়ে না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমস নামক ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে ওই ধর্মযাজকের সাথে পরিচিত হলেন। ধর্মযাজকের সাথে পরিচয় দেওয়ার পরে তিনি তার খেদমতে লেগে গেলেন, সেবা করতে লেগে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেবা করার এক পর্যায়ে অনেক বছর হয়ে গেছে ওই ধর্মযাজক তিনিও মারা যাওয়ার পথে। আমার বন্ধুগণ, এনার মৃত্যুর সময় জিজ্ঞেস করলেন যে এখন আমি কোন জায়গায় যাব? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি বললেন যে নাসিবিন নামক একটা জায়গা, বর্তমান তুরস্ক। কোন জায়গা? তুরস্কে। বর্তমান তুরস্কে যাওয়ার অনুমতি দিলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতে হাঁটতে, ওই যুগে তো এমন কোনো যানবাহন ছিল না, সেই তুরস্কের জায়গায় চলে গেলেন। ধর্মযাজককে পেয়ে গেলেন। পাওয়ার পরে ওই ধর্মযাজককে সেবা করতে লাগলেন। সেবা করতে করতে এক পর্যায়ে ওই ধর্মযাজকের মৃত্যুর সময় হয়ে এলো। আমার বন্ধুগণ, এবার তাকে জিজ্ঞেস করলেন যে আমি কোন জায়গায় যাব? তিনি বললেন যে আমুরিয়া নামক একটা জায়গায়, তুরস্কেরই একটা জায়গা আমুরিয়া, ওই জায়গায় তুমি যাও, তাহলে সঠিক দিনের সন্ধান তুমি পাবে। এই ব্যক্তিটাও যখন তার সেবা করতে লাগলো, তার সেবা করতে করতে মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তিনি বললেন যে, তিনাকে জিজ্ঞাসা করলেন যে সঠিক দিন আমি কোথায় পাব? এবার তিনি বললেন যে সঠিক দিন পাবে মক্কা নগরীতে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামক একটা নবী আসবে, আর ওই নবী আল্লাহর দিন কায়েম করবে। সুবহানাল্লাহ। তাকে যদি তুমি দেখতে পাও, 3টা আলামত দেখতে পাবে। তার মধ্যে কয়টা? 1 নম্বরে হচ্ছে
ওই নবী তিনি সদকা গ্রহণ করে না, আর দ্বিতীয় নাম্বার হলো তিনি হাদিয়া দিলে গ্রহণ করেন, আর তৃতীয় নাম্বার হলো তিনাকে যদি ভালোভাবে চিনতে চাও তাহলে তার পৃষ্ঠদেশে নবুয়তের মোহর অঙ্কিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি ওনার মৃত্যুর পরে, ধর্মযাজকের মৃত্যুর পরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছেন। মদিনার কিছু আরব ব্যবসায়ী তাকে দেখতে পেলেন। দেখার পরে, ওই যুগে তো মানুষ কেনা বেচা হতো, এক পর্যায়ে তারা ধরলেন তাকে। ধরার পরে তাকে ধরে বিক্রি করে দিলেন। আমার বন্ধুগণ, স্বল্প মূল্যে বিক্রি করে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অঢেল সম্পদ ছেড়ে এসেছেন, এখন আজকে পথচারী হয়ে গেছেন, ফকির হয়ে গেছেন। তার উপর যে একটা অত্যাচার করা হচ্ছে সহজেই তিনি মেনে নিলেন, তার কারণ উপায় তো নাই। আমার বন্ধুগণ, তাকে যখন বিক্রি করে দেওয়া হলো, তিনি তখন ওই বাড়িতে কাজ করেন আর খান। হঠাৎ করে একদিন তিনি আওয়াজ শুনতে পেলেন, মক্কা থেকে একজন মানুষ এসেছে, এত সুন্দর চেহারার মানুষ। তার চেহারাটা দেখলে নূরের তাজাল্লি বেয়ে পড়ে, এইরকম একটা সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ। এইরকম মানুষ মক্কার জমিন থেকে এসেছে। তাকে যদি তুমি দেখতে চাও, তোমরা দেখতে চাও, ওই অমুক খেজুর গাছের কাছে যাও। আমার বন্ধুগণ, সালমান ফার্সির মনটা ছটফট ছটফট করতেছে। আর যেই দিন পাওয়ার জন্য এত কষ্ট করলেন, 5 থেকে 7টার মতো ধর্মযাজককে তিনি পাল্টালেন। এরপরে এক পর্যায়ে তিনি নবীর কাছে আসতেন সঠিক দিন পাওয়ার জন্য। কত কষ্ট করা লাগে, আমরা তো বাড়ি থেকেই বের হতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাবলিগের ভাইরা একটা কথা বলে আমার খুব ভালো লাগে, যে মরার আগে মরো, দুনিয়া ছাড়ার আগে ছাড়ো। যদি না ছাড়তে পারি সঠিক দিন শিক্ষাও করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন মক্কার জমিন থেকে একজন মানুষ, তার চেহারাটা খুব সুন্দর, তাকে দেখা যাচ্ছে তিনি এসেছেন। আমার বন্ধুগণ, তার মনটা ছটফট ছটফট করতেছে, কখনো আমি যাব। সুবহানাল্লাহ। রাসূলের প্রেম তার অন্তরের মধ্যে চলে আসছে। আমার বন্ধুগণ, রাসূল এত সুন্দর চেহারার একজন। আমার বন্ধুগণ, সালমান ফার্সি এক পর্যায়ে যখন গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন দূর থেকে একজন মানুষকে দেখা যাচ্ছে, এত সুন্দর চেহারা, মনে হচ্ছে আকাশে পূর্ণিমার চাঁদটার দিকে একবার যদি তাকানো যায় আর নবীজির দিকে একবার যদি তাকানো যায়, নবীকেই বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের মহিলারা তারা নিজের হাত কেটে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, বললেন যে যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের হাত কেটে ফেলেছে, তারা যদি আমার নবীকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কাটলেও আল্লাহর নবীকে দেখতে দেখতে কলিজাও কেটে ফেলতো, কখনো টের পেত না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি ছিলেন বিশ্বস্ত। আমার বন্ধুগণ, নবীর সাথে সবাই কথা বলতে পারতেন। সালমান ফার্সি চলে গেলেন, তার সঙ্গে কথা বলতেন। আমার বন্ধুগণ, আমাদের এলাকায় যদি একজন মানুষ একটু টাকা পয়সা হয়, একটু সৌন্দর্য থাকে, তার ভাবেই বাঁচা যায় না। টাকা পয়সা হলে, ঠিক কিনা বলেন? কেউ যদি একটু নেতা টাইপ হয়ে যায়, ওর ভাবেই বাঁচা যায় না। নির্বাচনের আগে খোঁজ খবর হয়, পরবর্তীতে পিএসের ফোন নাম্বারেও কাজ হয় না। এইরকম মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহর নবীজি কেমন নেতা ছিলেন, সব মানুষের সাথে সাক্ষাৎ করতেন। যখন বাজারে যেতেন, মানুষকে বলতেন কার কার বাজার লাগবে, আমি নবী এনে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালমান ফার্সি গেলেন তার সঙ্গে কথা বলার জন্যে। বিশ্বস্ত, তার সঙ্গে সহজেই কথা বলতে পারতেন।
সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীকে দেখলেন। দেখার পরে তিনি প্রথম নাম্বার আলামত অনুযায়ী দেখলেন যে নবীকে আসলে পরীক্ষা করার জন্য এক নাম্বার আলামত হলো যে তিনি সদকা গ্রহণ করেন না। তিনি কিছু খেজুর সাথে করে নিয়ে গেলেন। নেওয়ার পরে বললেন, নবী গো, আপনাকে এই খেজুরগুলো আমি সদকা দিয়ে দিলাম। কি বললাম? সদকা দিয়ে দিলাম, দান করে দিলাম। নবীজি তিনি নিলেন না, তিনি সাহাবাই কেরামের মধ্যে দিয়ে দিলেন। সালমান ফার্সি প্রমাণ পেয়ে গেলেন যে নবীজি সদকা গ্রহণ করেন নাই। দ্বিতীয় নাম্বার হলো হাদিয়া দিলে তিনি গ্রহণ করেন, হাদিয়া দিলে গ্রহণ করেন। আমার বন্ধুগণ, এটা তো বলা যায় না। এক সাহাবীর কবর খোঁড়ার সময়ে অথবা কোনো এক সময় আল্লাহর নবীজির চাদর সরে গেলে ওই সময় আল্লাহর নবীজিকে তিনি নবুয়তের মোহর অঙ্কিত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের পথে দাখিল করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সালমান ফার্সি কালেমা গ্রহণ করার পরে নবীকে এই ঘটনাগুলো বললেন। সালমান ফার্সির ইসলামে অবদান এত বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীজি খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করেন, এই বুদ্ধিটা পরামর্শটা দিয়েছিলেন সালমান ফার্সি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কারণে দ্বীনের ক্ষেত্রে যারা দ্বীনকে অনুসরণ করতে চায়, যারা দ্বীনকে পেতে চায়, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কেউ দ্বীনের পথটা পেতে চায়, এর জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা জান্নাতের পথটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মক্কার জমিনে আল্লাহর নবীজি যখন সর্বপ্রথম দাওয়াতি কাজ করছেন, ওই সময়টাতে আবু জেহেল, উতবা, সাইবা তারা মানুষকে বলা বলি শুরু করলো, এই মক্কার জমিনে এমন একটা পাগল এসেছে, তোমরা তার কাছে যাইও না, যে যাচ্ছে সেই পাগল হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, তারা অপপ্রচার শুরু করে দিল যে মক্কার জমিনে যারাই যাচ্ছে তারাই ওই ব্যক্তিটার কাছে গেলেই, মুহাম্মদ নামক একটা ব্যক্তি এসেছে, যারাই যাচ্ছে তারাই পাগল হচ্ছে। আমার বন্ধুগণ, যারা আল্লাহর নবীজির কাছে গেলেন দেখার উদ্দেশ্যে যে আসলে নবী কেমন, দেখতে গিয়ে কালেমা পড়লেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন বুড়ি মহিলাকে তারা বলল, ও বুড়িমা, জানেন না মক্কার জমিনে একটা পাগল এসেছে, আপনি যদি বাঁচতে চান এই এলাকা ছেড়ে চলে যান,
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন বুড়ি পুটলা নিয়ে চলে যাচ্ছে, তার যা কিছু ছিল সব নিয়ে। আল্লাহর নবীজি রাস্তার মধ্যে দেখা তিনার কষ্ট দেখে তিনি বললেন যে, মা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার এই পুটলাটা আমি নিয়ে আপনাকে সহযোগিতা করে। আমার বন্ধুগণ, এরপরে পুটলা টানার পরে যখন পার হয়ে গেল, জায়গা মতো চলে গেল, এবার জিজ্ঞাসা করলো নবী যে, আপনি আসলে কি কারণে এই এলাকায় চলে এসেছেন, এলাকা ছেড়ে এসেছেন, বলেন না। বলল যে, মক্কায় নাকি মোহাম্মদ নামে একটা পাগল এসেছে, এই পাগলটার কাছে গেলে মানুষেরা সব পাগল হয়ে যায়, এই কারণে আমি এলাকা ছেড়ে চলে এসেছি। আমার বন্ধুগণ, এবারে আল্লাহ নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বুড়িমা, আপনি যেই পাগলের জন্য এলাকা ছেড়ে চলে এসেছেন, সেই পাগলটা আর কেউ নয়, এই পাগলটাই হচ্ছে আমি। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা বললেন, তুমি তো একটা ভালো ছেলে, তুমি এত সুন্দর একটা উপকার করলে আমার ভাইরা, আমার বন্ধুগণ। ওই বুড়িমা কালেমা পড়লেন, পরে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবারে আসেন তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। তার কাছে বলা বলি শুরু করলো মক্কার কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তারা বলা বলি শুরু করলো। এই তুফাইল ইবনে আমর দাউসি তিনি ছিলেন একজন কবি, সাহিত্যিক। তিনি কবিতা লিখতেন, সাহিত্য লিখতেন, অনেক গবেষণা করতেন। এখন মক্কার যারা বড় বড় কাফের, তারা শঙ্কা করতে লাগলো, ভয় করতে লাগলো, না জানি এই তুফাইল ইবনে আমর দাউসি কালেমা পড়ে নেয়। এবার তারা বলল যে, মক্কার জমিনে এমন একটা পাগল এসেছে, খবরদার, খবরদার, আমর দাউসি তুমি তার কাছে যেও না। এমনকি তারা এমন কাজ করেছে, তুফাইল ইবনে আমর দাউসি তার কানের মধ্যে তুলা ভরে দিয়েছে। কি ভরছে? তুলা ভরে দিয়েছে, যে মুহাম্মদের আওয়াজই যেন শুনতে না পায়। আমার বন্ধুগণ, কানের মধ্যে তুলা দিলে আওয়াজ তো আর শোনা যায় না। এবার কাফেরেরা এই কাজ করে দেওয়ার পরে তুফাইল ইবনে আমর দাউসি চিন্তা করলেন যে, এতই পাগল যে এর জন্যে আমার কানে তোলা দিচ্ছে, এতই বাজে আওয়াজ তার হয় না, আমি তো এতই অজ্ঞানী মানুষ নয়, আমি তো শিক্ষিত মানুষ, আমি দেখব আসলে কি ধরনের। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে তুফাইল ইবনে আমর দাউসি তিনি চলে গেলেন মক্কার জমিনে। আল্লাহর নবীজি যেখানে আছেন লক্ষ্য করে দেখলেন যে নবীজি বসে আছেন, চেহারাটা দেখতে এত সুন্দর, চুলগুলো কত সুন্দর, তার নাকটা কত সুন্দর, তার মুখটা কত সুন্দর, তার দাড়ি মোবারক কত সুন্দর, তার হাত পা থেকে সবকিছুই কত সুন্দর, পূর্ণিমার চাঁদ যেন হার মেনে যায়। তিনি মনে করলেন যে আমার কান আটকানো আছে, ঠিক আছে, কিন্তু আমি চোখে তো দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা মানুষ কিভাবে পাগল হয়। আমার বন্ধুগণ, এমনভাবে তার কানের মধ্যে তোলা দিয়েছিলেন, তাকে মানুষেরা জুলকুতনাইন বলতো। কি বলতো? জুলকুতনাইন বলতো, মানে দুই কানে তোলা দেওয়ার কারণে দুই তোলার অধিকারী বলতেন। আমার বন্ধুগণ, এবারে আল্লাহ নবীজির কাছে যাওয়ার পরে নবীকে সালাম দিলেন। নবীর কাছে যাওয়ার পরে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি কথা বললেন, নবী কথা বলেন আর তিনি শুনতে পান না। আমার বন্ধুগণ, সাক্ষাৎ করলেন, তখনও তিনি মুসলমান হননি, সালাম দেননি, সাক্ষাৎ করলেন। আমার বন্ধুগণ, নবীজি কি বলতেছেন তিনি শুনতে পাচ্ছেন না। আমার বন্ধুগণ, তিনি বলতেছেন, একটু জোরে বলেন। তিনি বললেন যে, আল্লাহ নবী বললেন যে আপনার কান থেকে তুলা বের করেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির সাথে যখন তিনি কথা বললেন, কথা বলার এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে এ তো সাধারণ কোনো মানুষ নয়, আমি কত
কবিতা কত সাহিত্য রচনা করি। আল্লাহর নবীজি যখন তাকে কালামের তেলাওয়াত শোনালেন, বললেন যে আমার কবি সাহিত্য কবিতার সাহিত্যকে হার মানায়। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ বানাইছে যে কিতাবের মতো নতুন কোনো কিতাবও কোনো মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ বললেন, অনেক মানুষ চ্যালেঞ্জ করেছিল যে পারবো, আল্লাহ বললেন কি জানেন? আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। রব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার বান্দারা, তোমরা এই কালামের মতো একটা সূরা একটা আয়াত তৈরি করতে পারবে না। তোমরা যদি মানুষেরা না পারো, জিনেদের সহযোগিতা নাও, তাও পারবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন এমন একটা কিতাব, যেই কিতাব হচ্ছে মুজিজার। আমার বন্ধুগণ, মুসা নবীর না লাঠি নামক যে মুজিজা, সেটাও কিন্তু এক সময় ছিল। লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্রের রাস্তা তৈরি হয়ে যেত, সাপ হয়ে যেত লাঠি ছেড়ে দিলে। আমার বন্ধুগণ, হযরতে ঈসা আলাইহিস সালামের অনেক রকম মুজিজা ছিল। মানুষদেরকে যখন চোখে হাত বোলাই দিতেন, চক্ষুষ্মান হয়ে যেতেন। আমার বন্ধুগণ, কবরের মধ্যে গিয়ে যখন ডাক দিতেন, অমুক কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে দাঁড়ায়া সালাম দিয়ে দিত সুবহানাল্লাহ। এই সমস্ত মুজিজা কিন্তু চলে গেছে, কিন্তু আল্লাহ কোরআন নামক যেই মুজিজা দিলেন, এই কালামের আজও পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে কেউ সক্ষম হয় নাই। আজও কোরআনের মতো নতুন আরেকটা কোরআন কেউ তৈরি করা তো দূরের কথা, কোরআনের মতো একটা সূরা তৈরি করা তো দূরের কথা, কোরআনের মতো একটা আয়াত তৈরি করতে সক্ষম হয় নাই। সুবহানাল্লাহ। এবার আমর দাউসী নবীর তেলাওয়াত শুনলেন। আমার বন্ধুগণ, কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করে কত সুন্দর লাগে। আর নবীর মুখে তেলাওয়াত আমর দাউসী শুনেছে। আব্দুল বাসেত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى কি তেলাওয়াত শুনতে ভালো লাগে না? এই তো সাধারণ কারি আব্দুল বাসেতের তেলাওয়াত আমি গুনাহগারের মুখে শুনলেন, এইরকম ভাবে তিনি তেলাওয়াত করেন। আল্লাহর নবীজি যখন তেলাওয়াত করলেন, বলুন তো তুফাইল ইবনে আমর দাউসির অবস্থা কি? তিনি বললেন যে না না না, আমি এই ভুলের মধ্যে আর থাকতে চাই না। নিজের চোখে দেখলাম এই মানুষটা এত সুন্দর একটা চেহারার মানুষ, তিনি কখনো পাগল হতে পারেন না। আমার বন্ধুগণ, তিনি বললেন যে এই মানুষটা পাগল হতে পারে না। আবার যেই কালামের তেলাওয়াত শুনলাম, আমার জীবনে আর কোনোদিন এই কালামের তেলাওয়াত শুনি নাই। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলেন জোরে। তিনি কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারা দিন পাওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এ কারণে আসুন কোরআনের মাহফিলে এখনো যারা আসেননি, আসতে পারেননি, হয়তো কাকে যেন আল্লাহ আজকের এই মাহফিলের পর থেকে হেদায়েত দান করে দিবে। এমনও মানুষ আছে আজকে যারা এই মাহফিলের পরে আগামী বছরের মাহফিল আর পাওয়ার মতো ভাগ্য হবে না, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ। এই কারণে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীজির সময়কার মহিলারা কেমন ছিলেন আমার মা বোনদের বিষয়ে ওয়াজ করতে বলেছেন। একজন মহিলা ছিলেন, এই মহিলাটা কেমন মহিলা ছিলেন আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখলেন এই মহিলার বিয়ে হয় না। অনেকে বিয়ে করতে চায় কিন্তু মহিলাটাই বিয়ে করতে চায় না, কারণ কি? আল্লাহ নবীজি বললেন, এই মহিলা তুমি কি জানো না আল্লাহ তাআলা বলেছে যে তোমরা যখন বিবাহের সময় হয়ে যাবে, বয়স হয়ে যাবে, বিবাহ করে নাও। তুমি কেন বিবাহ করো না? আমার বন্ধুগণ, এবার মহিলাটা লক্ষ্য করলেন আল্লাহ নবীজির কথা, বললেন নবী গো, সেই রকম মতো পাত্র পাই নাই, সেই রকম পাত্র পাই নাই, এই কারণে বিবাহ করি নাই। আমার বন্ধুগণ, তিনি কেমন পাত্র খুঁজলেন? দিনদার পাত্র। তিনি দিনদার পাত্র খুঁজতেছেন, সেই রকম পাত্র খুঁজে পান নাই। আর আজকে মহিলারা যারা আছে, যারা অবিবাহিত, যারা তারা পাত্র খুঁজে দিনদার না, যে যত বেশি ফ্যাশন করতে পারবে, যে যত বেশি বিড়ি সিগারেট খেতে পারবে, তাদেরকে বেশি পছন্দ হয়, ঠিক কিনা বলেন? যে বেশি টিকটক করতে পারবে। আপনারা তো মুরব্বী মানুষ অনেকে আছেন, টিকটক ওইভাবে বুঝেন না। দেখবেন যে ওই রাস্তার মোড়ে একজন ক্যামেরাম্যান থাকবে আর একজন মানুষ উদ্ভট চেহারা করে একবারে মুখকে নানান রকম ভঙ্গিতে করে কথাবার্তা বলে এগুলো আবার ছেড়ে দেয়, এগুলো টিকটক করে, এগুলো থেকে তারা সেলিব্রিটিও হয়ে যায়। এইরকম টিকটকার যার যত বেশি ফলোয়ার, আমার মা বোনদের, আমার বোনদের সেই রকম মেয়ে, সেই রকম বড়ই বেশি পছন্দ হয়। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পছন্দ হয় না। আমার বন্ধুগণ, এক জায়গায় আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, আবারও বলি যে যখন দেখতে গেলেন ইমাম সাহেব তার একজন মুসল্লিকে সাথে নিয়ে মেয়ে দেখতে গেলেন, যাওয়ার পরে, অথবা অনেকে বলেন যে চাচার সাথে গেলেন বা দাদার সাথে গেলেন, যাওয়ার পরে মেয়ের বাবার সাথে কথাবার্তা বলে মেয়েকে বললেন, মা তুমি দেখে নাও, পাত্রকে দেখে নাও। দেখলেন যে তার দাড়ি হয়েছে, বা দাড়ি আছে, জুব্বা টুপি পরা। তিনি বললেন যে আব্বা অথবা দাদা, এই জুব্বা টুপি পরা চাচাকে আমি বিয়ে করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এইরকম অপছন্দ করেন কিনা আমাদের মা বোনেরা? এরকম অপছন্দ করে কিনা বলেন আমার বন্ধুগণ? কিন্তু বিবাহের ক্ষেত্রে দিনদারিকে তাকে যদি বেশি প্রাধান্য দেওয়া যায় তাহলে সংসারে শান্তি আসে। আর মোহর আনার ক্ষেত্রে এত বেশি বেশি ধার্য করা হয় যেটা মানুষের পক্ষে জুলুম হয়ে যায়। এই কারণে মোহর এখন আর পরিশোধও করা লাগে না, এখন মেয়ের বাড়ি থেকেই ছেলে পায়। আমার বন্ধুগণ, যতটাকে বিবাহকে আমরা কঠিন করে দিচ্ছি ততটাই কঠিন হয়ে যাচ্ছে, চেনা সহজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের ছেলেদের অবস্থা দেখেন, তারা নানান রকম নেশায় মত্ত হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? প্রেম প্রীতি থেকে শুরু করে বিশেষ করে একটা রোগ তো ভাইরাল হয়ে গেছে। দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে দেখবেন যে তারা অনেকগুলো মানুষ একটা গ্রুপ হয়ে গেছে, মোবাইল হাতে নিয়ে এই ধর 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 মার 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 মার, এইরকম শব্দ আছে না নাই? এই ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে নানান রকম খেলা তারা শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই ছেলেগুলো মেয়েদেরকে দেখলে উত্তক্ত করে, অনেকে আছে, সবাই কিন্তু না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরা
মা বাবার কথাও শোনে না, বাড়িতে সারাদিন কাজ করার জন্য মা বাবা ডাকে, তাদের কথা শোনে না। আবার যখনই মেয়েদেরকে দেখে তখন উত্ত্যক্ত করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ও আমার মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। আমার বন্ধুগণ, একবার যদি দৃষ্টি কোনো মহিলার দিকে চলে যায়, ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দ্বিতীয়বার তাকালে প্রথমটা মাফ হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়টা পাপ হয়ে যাবে। এখন যদি মনে করেন যে এক নজরে একবারে 1-1.5 ঘন্টা তাকায় থাকবো, আমার বন্ধুগণ এইরকম আছে না নাই? মেয়েদেরকে উত্ত্যক্ত করে, আবার মোবাইল ফোনে কথা বলে। মোবাইল ছাড়া তো এখন আর পলার চলেই না, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে পিঙ্কি যখন ফোন করে, দুচোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। নামাজই লাগে না, আবার ফজরের নামাজে ঘুম ভাঙ্গে, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। যারে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই মহিলাটার কথা মনে আছে? মহিলাটা বিবাহ করে না। এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছেন, তোমাকে আল্লাহ বিবাহ ফরজ করেছেন, কেন বিবাহ করো না? আল্লাহ নবীজি বলার পরে মহিলাটা বলতেছে, নবী গো, 3টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে তাকে বিবাহ করব। কয়টা? 1 নাম্বার গুণ হলো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন কোরআন খতম করতে পারে একবার। আমার বন্ধুগণ, কি বললাম? প্রত্যেক দিন কোরআন খতম করতে হবে একবার। 2 নাম্বার শর্ত হলো, 1 নাম্বারে কোরআন খতম করতে হবে, 2 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিকে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করতে হবে। 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখা লাগবে। কয়টা শর্ত? 1 নাম্বার, প্রত্যেক দিন তাকে কোরআন খতম করতে হবে। 2 নাম্বার, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করতে হবে দাঁড়িয়ে। আর 3 নাম্বার হলো তাকে সারা বছর রোজা রাখা লাগবে। এত সহজ বিষয়। প্রত্যেক দিন কোরআন খতম করতে হলে শুধু কোরআনই পড়তে হবে, কোরআনই পড়তে হবে। কাজ করবে কখন? প্রত্যেক দিন যদি রাত জেগে রোজা রাখা যায়, রাত জেগে ইবাদত করতে চাওয়া যায়, পারা সম্ভব? সারাদিন কাজকর্ম থাকতে পারে, রাত জেগে তো দাঁড়ায় কারণ নফল ইবাদত করা সম্ভব না। 3 নাম্বার হলো সারা বছর নফল ইবাদত করতে হবে, নফল রোজা রাখতে হবে। এবার আসেন, 3টা প্রশ্ন কিন্তু খুব কঠিন। আল্লাহ নবীজি বুঝতে পেরেছেন, কিন্তু সেখানে আল্লাহ নবীজি হাইড করে রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি। এবারে আসুন, এই মহিলাটা যখন এই কথা বলল, মজলিসের মধ্যে নবীজি বললেন যে, আমার সাহাবাই কেরাম 3টা শর্ত দিয়েছে, এই মহিলা যদি কেউ এই শর্তগুলো পূরণ করতে পারো তাহলে তার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। 1 নম্বর শর্ত হলো তাকে প্রত্যেক দিন একবার কোরআন খতম করতে হবে। 2 নাম্বার, প্রত্যেক দিন রাতে জেগে জেগে ইবাদত করতে হবে। 3 নাম্বার হলো সারা বছর নফল ইবাদত করতে, রোজা রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 3টা কথা যখন শুনলেন কেউ হাত তোলে না। একজন ব্যক্তি দাঁড়ায় গেল, সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে বলতেছে, হে আল্লাহর নবী, আমি রাজি আছি। নবীজি তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার কিছুদিন চলে যায়। এবার মহিলাটা অভিযোগ করলো, হে আল্লাহর নবী, আমি দেখতে পেলাম যে এই 3টা গুণ তার ভিতরে নাই, মিথ্যা কথা বলেছে আপনার সাথে।
নবী গো, আপনার সাথে যে মিথ্যা কথা বলতে পারে সে কত খারাপ ব্যক্তি। আমার বন্ধুগণ এবার সাহাবীকে ডাকলেন নবীজি। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কোন কারণে এই মিথ্যা কথা আমার সঙ্গে বলেছো? সাহাবী বললেন, নবী গো, মিথ্যা বলি নাই, আপনি একটু বুঝে নেন আমার কথাগুলো। 1 নাম্বার, কোরআন খতম করতে হবে। সূরা ইখলাস যদি 3 বার কোনো ব্যক্তি পড়ে তাহলে কোরআন 1 খতম হয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সারা রাত জেগে ইবাদত করতে হবে। নবী গো, সারা রাত জেগে যদি ইবাদত করতে হবে ঘুমাবো কখন? সুতরাং আপনি বলেছেন হাদিসের মধ্যে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে আর এশার নামাজ জামাতে আদায় করতে পারে, সারা রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেয়। আর 3 নাম্বার হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। নবী গো, সারা বছর যদি রোজা রাখি নফল, তাহলে তো আমার কাজকর্ম আছে। নবী গো, এটা কিভাবে সম্ভব? আপনি হাদিসের মধ্যে বলেছেন শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ তাআলা সারা বছর নফল রোজা রাখার সওয়াব আমল নামায় দেয়া দিবে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মহিলাটা কি চালাক কিনা? আমার মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, তারা যারা অবিবাহিত, বিশেষ করে দিনদারিতাকে প্রাধান্য দিবেন। আমার বন্ধুগণ, এবারে আসুন, পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে। পরিবারের মধ্যে ছেলে তার মায়ের সাথে যে একটু সদাচরণ করবে, বাবার সাথে একটু সদাচরণ করবে, বিবাহের কয়েকদিন পরেই ছেলেকে আলাদা করার জন্য কয়েকটা গ্রুপ লেগে যায়, ঠিক কিনা বলে? একটা একেবারে বাস্তব কথা। সম্মানিত উপস্থিতি, মা বাবা থেকে আলাদা করা হয়, অথচ এই মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, ওই ছেলে কোনোদিন আর খোঁজ খবরও নেয় না। এরকম আছে না নাই? প্রতিটা ঘরে ঘরেই আছে। সম্মানিত উপস্থিতি, এইরকম পর্যায়ে চলে এসেছে। সেই মা, সেই বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন আমরা বুঝতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমার বান্দারা, আমার ইবাদত করার পরে তোমার মা বাবার খেদমত তুমি করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ, উফ শব্দটাও যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ধ্বংসের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি মা বাবা পাওয়ার পরে নিজের জান্নাত কামাই করে না নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মা কত কষ্ট করে লালন পালন করে, 10 মাস 10 দিন পেটে ধারণ করে। আমার বন্ধুগণ, এই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে সন্তান যখন চলে আসে, ভূমিষ্ঠ হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা, গভীর শীতের রাত্রে মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, মা কিন্তু সন্তানের খোঁজ খবর রাখে, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। ওই সময় কিন্তু ওই সময় মা কষ্ট মনে করে না, রাগ করে না, ঠিক কিনা বলেন? আদর করে চুমু দিয়ে এই পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়। আমার বন্ধুগণ, দুনিয়াতে কোন মানুষটা এইরকম আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে অনেক মানুষ আছে, কিন্তু এইরকম কষ্ট সহ্য কেউ করে না। এই কারণে মা, এই কথাটা যদিও ছোট হয়, গোটা দুনিয়ার মধু আল্লাহ তাআলা মায়ের মধ্যে দিয়া দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে সদাচরণ বেশি পাওয়ার অধিকারীকে? নবীজি বললেন মা। আবার জিজ্ঞেস করলেন, সদাচরণ পাওয়ার অধিকারীকে? তিনি বললেন মা। আবার বললেন কে? তিনি বললেন মা। চতুর্থ নম্বরে বাবার কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 3 বারে সদাচরণ পাওয়ার অধিকারী হচ্ছে মা। আমার বন্ধুগণ, আজকে এই মা কত মানুষের অনাহারে থাকে, ঈদের একটা সময় চলে যায়, মায়ের পরনে ভালো কাপড় জোটে না। এইরকম সন্তান আছে না নাই? মায়ের একটু খোঁজ খবর নেয় না, খাবার খেয়েছে কিনা খোঁজ খবর নেয় না,
অসুখে পড়ে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবাটাও অসুস্থ অবস্থায় পড়ে থাকে, কখনো খোঁজ খবর নেয় না। অথচ মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন আফসোস করে বলে, আর আমার বন্ধুগণ, মা, তখন সন্তানের মনে হয় মা, 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 ও মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি ডরাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি একা থাকতে যে আর পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা কত কষ্ট করে শ্রম দিয়ে নিজের সুখকে বিসর্জন দিয়ে সন্তানের জন্য ইনকাম করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানের সুখের জন্য চেষ্টা করে। আমার বন্ধুগণ, সেই মা বাবা কার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। আহারে, কতগুলো এতিম আল্লাহ গো, তারা হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়, বলি আমিন। আসেন না, সেই মা বাবাকে মনে করে, তারা তো অনেক কষ্ট করে আমাদেরকে সম্পদ অর্জিত করে রেখে গিয়েছিল, সেই সম্পদ দিয়েছেন। সেই মা বাবার জন্য আজকে কিছু দান সদাকা করি। এই মসজিদটা তৈরি করার জন্য অনেক অর্থের দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর ঘরের জন্যে, আল্লাহ নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন যে ব্যক্তি মসজিদ বানায়, মসজিদের জন্য দান করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানান। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলো যখন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, মসজিদগুলো ভাসতে থাকবে, মসজিদগুলো ভাসতে থাকবে। আর এই মসজিদের মধ্যে যারা মসজিদকে ভালোবেসেছিল, দান সদাকা করেছিল, নামাজ আদায় করেছিল, এই মানুষগুলোকে আল্লাহর ঘরে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ঘরে কি স্থান আমরা সবাই পেতে চাই? আসুন আল্লাহর ঘরে স্থান নেওয়ার জন্য কে কে দান করতে চান? আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহর ঘরের জন্য 10,000, 5,000, 2,000, যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য দান করবেন। আমার বন্ধুগণ, একে একে চলে আসুন। প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, শুধুমাত্র থাকবে, শুধুমাত্র সম্পদগুলো পড়ে থাকবে। আমার বন্ধুগণ, এই সম্পদগুলো যদি গচ্ছিত রাখি, সম্পদগুলো যদি গুনে গুনে রাখি, আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা, আল্লাহ বলেন এই সম্পদগুলো যারা গুনে গুনে রাখে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পদকে গলায় পেঁচিয়ে দিবেন, আর সাপের মতো সবল মারতে থাকবে এই সম্পদগুলো। আসেন
কে দান করবেন? সর্বপ্রথম 5,000 টাকা কে দান করবেন? আশারায় মুবাশশারার 10 জন সাহাবী, এর মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য কে 5,000 টাকা দান করবেন? আসেন। আর 30 পারা কোরআনের জন্য 30 জন মানুষ আমি দেখব যারা 1000 করে টাকা দান করবেন। আসুন একে একে চলে আসুন। আসেন কেউ এরকম? একে একে চলে আসুন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আপনি কি থাকবো? কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না।